গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি সুমনা। আমার নতুন ব্লগ শুরু করলাম। এই দেখো, এইমাত্র ঘুম থেকে উঠলাম। উঠে আমার এই প্রতিদিনের কাজ, লাইট অফ করা। লাইটগুলো সব লাইট জ্বলছিল, লাইট ল্যাম্পগুলো। এই যে সকালের জানলা খুলে দিলাম, সূর্য উঁকি মারছে দেখো। জানলা দিয়ে সকালের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, সকাল হয়ে গেছে। বন্ধুরা, আমি সকালে উঠে জানলা খুলেই আগে ঠাকুর দর্শন করি, প্রণাম করি। আমার ঠাকুর ঘরে এসে আমি আগে ওনাদেরকে বলি যে আমি উঠে গেছি, তোমরাও ওঠো। আর আমি আমার রান্নাঘরে আসি। রান্নাঘরে এসে আমি প্রণাম করি, রান্নার জানলা খুলে দিই, হালকা ঠান্ডা ফুরফুরে হাওয়া আসে। এরপর ব্রাশটা করে নেব। ব্রাশ করে তারপর স্নান করব। করে বাইরে দৌড়ে জল দেব। তো বন্ধুরা, আমি ব্রাশটা করে নিই। দেখো, আমার কিন্তু স্নান সারা হয়ে গেছে। আমি এইবারে পুজো করব। আগে আমি ফুল তুলব গাছে, তারপর পুজো করব। চলো, সঙ্গে থাকো। ঘরে আমি এক ঘটি জল রেখে দিই। হ্যাঁ, এই জলটা আমি নিয়ে সব ঘরে দৌড়ে আমি ছিটাই। হ্যাঁ, বন্ধুরা দেখো, আমি মেন গেটটা খুললাম এবং আমার এই ঘটির জল আমি মেন গেটে আগেই আমি ছড়িয়ে দিলাম। এবং বাইরের যে গেটটা আছে সেটাতেও আমি এই জল দিয়ে দিই। এবার ফুলগুলো তুলে নিই। পুজোর আমার অনেক কাঞ্চন ফুল ফোটে। দেখো বন্ধুরা, কাঞ্চন ফুল আমার ফোটে। সাদা ফুলের আমার অভাব হয় না। হ্যাঁ, কিন্তু লাল ফুলের একটু আমার হয়। তাই দেখো বন্ধুরা, এক পলিথিন আমার ফুল, আমি সাদা ফুল, কাঞ্চন ফুল পেয়েছি আমার গাছের। এটাই পাওয়া যায়, লাল জবা কিচ্ছু ফোটেনি। দেখো বন্ধুরা,
দেখো কতগুলো জবা পেয়ে গেছি, কত ফুল। ধূপকাঠি দেখি পুজোটা সেরে নিই। বন্ধুরা, আমি আমার পুজোর জোগাড় করছি। সাজিয়ে রাখলাম। আমি একবারে রাত্রের প্রদীপও সাজিয়ে রেখে দিই। তুলসী তলায় আমি প্রতিদিন প্রদীপ দিই, তো তাই রাত্রের প্রদীপও আমি সাজিয়ে রেখে দিই। পানি শঙ্খের প্রতিদিন আমি জল দিই, এদিকে প্রতিদিনই আমি চেঞ্জ করি। হ্যাঁ, জলটা আমি এই পানি শঙ্খকে আমি ধুয়ে আবার বসিয়ে আবার সেখানে জল দিই, ফুল দিই, একটু আতপ চাল দিই। মুখ মুছাই, সেই কাপড়টা আমি শুদ্ধ করে নিচ্ছি গঙ্গা জল দিয়ে। রাধা মাধবের মুখ মুছিয়ে দিলাম। আমি প্রতিদিনই এটা করে থাকি। ভোলেনাথকে এখানে রেখে আমি যে জলটা ওটা আমি ঢেলে দেব। এটা প্রতিদিনই করে থাকি শুদ্ধ। আমি প্রতিদিন আমি জায়গাগুলো ধুয়ে প্রতিদিনই ধুয়ে থাকি। সেরকম মিষ্টি বলতে কিছু ছিল না, তাই আজকে আমি আমার দেব ঠাকুরদের এই দিয়েই আজকে ভোগ দিলাম। নকুলদানা, মিচড়ি, কিশমিশ এই দিয়েই আমি আমার ঠাকুরকে ভোগ চড়ালাম। হওয়ার আগে আমি শুদ্ধ করে নিই। গঙ্গা জল খাবার দেওয়ার আগে আমি জল শুদ্ধিকরণ করে নিই। দিয়ে দিলাম, জল দিলাম। চন্দন ঘষে চান করাবো, তাই নিলাম। জলে একটু দিলাম, একটু ফুল দিলাম, গঙ্গা জল দিয়ে দিলাম।
বাবাকে চান করিয়ে দিই। আমি প্রতিদিনই বাবাকে চান করাই, তো আমি রোজ দিই না, সোমবারের দিনই দিই। এখন শুধু বাবার মাথায় জল ঢালবো। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। চন্দনটা বেটে রেখেছি, সেটা এবার গোবিন্দর কপালে দিয়ে দিই। তুলসী পাতা তুলে রেখেছি, গোবিন্দর চরণে দেব, বিষ্ণুর চরণে দেব। চন্দন দিয়ে আমি চরণে দিলাম, চরণে দিলাম, গীতাতে দিলাম, নাথদেবের চরণে দিলাম, বুকে দিলাম। আমি নিজেকে শুদ্ধিকরণ করে নিই। নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, গোবিন্দায় নমো। পবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভাজস্বরে কুণ্ডলিকাক্ষং সবাজ্য অভ্যন্তরণ শুচি। নম শুচি, নম শুচি, নম শুচি। সিঁদুর দিয়ে দিই লক্ষ্মীকে, গণপতি বাপ্পাকে। আচমন নিজের শুদ্ধিকরণ করে নিয়েছি। দেখো, আজকে গণপতি বাপ্পার বার, আজকে বুধবার, তাই আমি ধূপ নিয়ে বাবা গণপতি বাপ্পাকে অর্পণ করলাম। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পার পুজো করে তারপর আমি আমার গোবিন্দর চরণে ফুল অর্পণ করলাম। আমি এইভাবেই রোজ করে থাকি। দেখো বন্ধুরা, আমি সবাইকে সবার চরণে আমি ফুল অর্পণ করে দিয়েছি। আমার ফুল দিয়ে পুজো করা আমার হয়ে গেছে। जगतपति তাহলে বন্ধুরা বলো, আমার আজকের পূজা ব্লগ কেমন লাগলো? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি চাইবো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই মিডিল ক্লাস ফ্যামিলি রান্নাবান্নাতে তোমাদের সাদর আমন্ত্রণ। তোমরা যেন সকলে ভালো থেকো এবং আমার এই চ্যানেলকে তোমরা সাপোর্ট করো, আমি সাবস্ক্রাইব করো, লাইক করো। জয় গোবিন্দ, জয় গোপাল।